হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও আজকে ভীষণ ভালো আছি। তো আজও আমি চলে এসেছিলাম মা শ্যামসুন্দরীর মন্দিরে। অনেক দিন পরে এসেছিলাম, তো ভীষণ ভাল লাগছিল। দেখো এখানে রাস্তার পাশে কত দোকান বসেছে, আর এখানে ঢোকার রাস্তাতেই একটা মায়ের মন্দির আছে, মানে দুর্গা মাতার আর এক রূপ এনার। আর সাথেই ছিল বজরংবলী। আজকে যেহেতু শনিবার ছিল, তাই বজরংবলীকে আর মাকে একটু প্রণাম করে নিলাম। তো তারপরে আমি মন্দিরের দিকে রওনা হলাম। আর এখানে একটা দোকানে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো দুটো কলা নিয়ে নিয়েছিলাম মায়ের জন্য। তোমরা তো জানোই মায়ের প্রসাদ মানেই চালকলা, তো মার জন্য চালকলা, ফুল এগুলো নিয়ে এসেছিলাম। তো এখানে মানে প্রসাদ সব জমা পড়ে, আর এখানে দক্ষিণা দেওয়া হয়, ইনি সবই নেয়। তো এখানে সব কিছু জমা দিয়ে তারপরে আমি মন্দিরের দিকে রওনা হলাম। দেখো আজকে শনিবার ছিল, ভীষণই ভিড় ছিল। তো আমি জানি না, মায়ের উপর আমার কৃপা এতটাই আছে যে যতই ভিড় হোক না কেন আমি একদম মায়ের সামনে চলে যাই। কেন জানি না, প্রত্যেকবারই এই জিনিসটা আমার সাথে হয়। প্রচুর ভিড় থাকে শনিবারে, কিন্তু জানি না কেন আমি প্রত্যেকবারই সবার সামনে গিয়ে দাঁড়াই, এবং কোনোবার আমাকে লাইন দিয়ে দাঁড়াতে হয় না। অবশ্য অনেকটা দূর থেকে আমি যাই, কিন্তু এটা আমি লক্ষ্য করেছি যে আমার ওখানে গিয়ে একটুও দাঁড়াতে হয় না। আমি সঙ্গে সঙ্গে গিয়েই অঞ্জলি দিতে পারি, এবং একদম মায়ের সামনে গিয়েই মাকে দর্শন করতে পারি। দেখো মাকে আজ কত সুন্দর লাগছিল। মা আজকে একটা সবুজ কালারের বেনারসি পরেছে। তো দেখো মাকে সবাই দর্শন করো। মাকে দেখতে যে এত ভালো লাগে কি বলবো। সত্যি এখানে গেলে আমার মনটা এত ভালো হয়ে যায়, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর দেখো এখানে আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো আমি প্রায় শনিবার এখানে যাওয়ার চেষ্টা করি, কোনো অসুবিধা না থাকলে আমি যাই। তো তেমনই আজ চলে গেছিলাম। তো গিয়ে আমি মাকে দর্শন করে মায়ের অঞ্জলি দিয়ে তারপরে মায়ের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ভীষণই ভালো লাগছিল, কারণ এরপরে প্রচুর ভিড় হয়ে যাবে। তো তখন আর এখান থেকে চলে যেতে হবে, কারণ এত লাইন পড়ে, এত ভক্তদের ভিড় যে বেশিক্ষণ থাকা যায় না। কিন্তু আমি অনেকক্ষণ ছিলাম। তো মায়ের দিকে তাকিয়ে বলছিলাম, মা সবাইকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, সবার ভালো করো। তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। দেখো সত্যি মায়ের দিকে তাকালে আর চোখ ফেরানো যায় না। তো এখানে অনেকক্ষণই আমি দাঁড়িয়েছিলাম। আর আজকে মায়ের হাতে পদ্ম ফুল দেয়নি, আজকে অন্য একটা ফুল দেওয়া ছিল। তবুও মাকে সত্যি খুবই সুন্দর লাগছিল। মা এক এক দিনে এক একটা কালারের শাড়ি পরে, তো খুবই ভালো লাগে দেখতে। আর সামনেই মায়ের জন্মদিন। অনেকেই হয়তো জানো যে মহালয়ের দিন মায়ের জন্মদিন। তো সেদিন জানি না আসা হবে কি না। তো মায়ের দর্শন করে পাশেই চলে গেছিলাম বাবা ভোলানাথের মন্দিরে। দেখো এখানে মায়ের যে পাথর দিয়ে মাকে মানে প্রতিষ্ঠা করা, সেই একই পাথর দিয়ে বাবা ভোলানাথকেও প্রতিষ্ঠা করা, এবং মা যতটা উঁচু বাবাকেও ততটাই উঁচু করা হয়েছে। এখানকার শিবলিঙ্গটা কিন্তু অনেকটা বড়। আর এখানে দেখো সবাই প্রণাম করছিল বাবা ভোলানাথকে, আর আমিও করছিলাম। কিছুক্ষণ এখানেও আমি দাঁড়িয়েছিলাম। এখানকার বাবা ভোলানাথ খুবই জাগ্রত, তোমরা পারলে একবার এখানে এসে ঘুরে যেও। আর অবশ্যই আমার পাশে থেকো সবাই, আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে।